Hello guys, today I am going to discuss the second part of buildings to remember. In earlier classes I have discussed how Mita and her classmates with their history teacher were going to Bandel Church to visit the Bandel Church, a historical place of interest. এর আগের দিনে ইউনিট 1 অর্থাৎ চ্যাপ্টার 1টা বিল্ডিংস টু রিমেম্বারের চ্যাপ্টার 1টা তোমাদের পড়ানো হয়েছিল। তোমরা দেখেছিলে যে কিভাবে মিতা এবং তার ক্লাসের বন্ধুরা তাদের ইতিহাসের শিক্ষিকার সঙ্গে ব্যান্ডেল চার্চ বেড়াতে যাচ্ছে, আর তাদের মাধ্যমেই আমরা ব্যান্ডেল চার্চ সম্বন্ধে বিভিন্ন রকমের তথ্য জানতে পারছি যে এটা একটা ঐতিহাসিক প্লেস। ব্যান্ডেল চার্চ হলো পর্তুগিজ সেটেলমেন্ট, অর্থাৎ পর্তুগিজরা যে ভারতে অবস্থান করেছিল, ভারতে উপনিবেশ স্থাপন করেছিল বা ভারতকে তাদের উপনিবেশ বলে গণ্য করা হয়েছিল, পর্তুগিজ উপনিবেশ, তার একটা স্মৃতিচিহ্ন হলো ব্যান্ডেল চার্চ। ঠিক আছে, এবং এটা কখন প্রতিষ্ঠিত হয়েছিল, কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল সেই সম্বন্ধে এখানে আমাদের জানতে পারছি। আর এটাও জানতে পারছি যে ব্যান্ডেল শহরটা সেই সময় একটা বন্দর শহর হিসেবে ছিল। 1571 সালে ব্যান্ডেলকে তারা একটা বন্দর হিসেবে ব্যবহার করতে শুরু করে পর্তুগিজরা, আর মুঘল এম্পায়ার আকবর তাদেরকে পারমিশন দেন এই হুগলি জেলায় একটা টাউন গঠন করার জন্য। 1579 খ্রিস্টাব্দে পর্তুগিজরা সেখানে একটা বন্দর স্থাপন করেন, আর 1599 খ্রিস্টাব্দে তারা ব্যান্ডেল চার্চ গঠন করার সিদ্ধান্ত নেয়। ঠিক আছে, এই পর্যন্তই আমরা পড়েছিলাম। এরপর ইউনিট 2টা দেখবো আমরা কি আলোচনা করা হচ্ছে, এবং তারপরে তোমাদের এই যে অ্যাক্টিভিটিসগুলো আছে এই অ্যাক্টিভিটিসগুলো তোমাদের করানো হবে। তোমরা যদি বাড়িতে এগুলো পড়ার পর প্র্যাকটিস করতে পারো, নিজেরা করতে পারো, তাহলে সেটা আরও খুবই ভালো। দেখো, তাহলে আমরা টেক্সটার দিকে অগ্রসর হব। দেখো, তারপরে লেটস কন্টিনিউ। ইভেনচুয়ালি, অবশেষে, দে রিচড দেয়ার ডেস্টিনেশন, তারা পৌঁছালো তাদের গন্তব্যস্থলে। তারা অর্থাৎ মিতা, তার সহপাঠী এবং তাদের ইতিহাসের শিক্ষিকা, তিনারা কোথায় পৌঁছালো? তাদের ডেস্টিনেশন অর্থাৎ গন্তব্যস্থল অর্থাৎ ব্যান্ডেল চার্চে পৌঁছালো। তাহলে ইভেনচুয়ালি কথার অর্থ হলো অবশেষে। অবশেষে ডেস্টিনেশন গন্তব্যস্থল বা লক্ষ্যে তারা তাদের লক্ষ্যে বা গন্তব্যস্থলে পৌঁছালো। এখানে তারা বলতে মিতা এবং তার সহপাঠী ও ইতিহাস শিক্ষিকার কথাই বলা হয়েছে। দ্য বাস স্টপড, বাসটা থেমে গেল ইন ফ্রন্ট অফ দ্য চার্চ, চার্চের একেবারে সামনে। এভরিবডি ওয়াজ ইলেটেড, সকলেই খুবই উৎফুল্ল ছিল, সকলেই খুবই আনন্দিত ছিল। ঠিক আছে, উৎফুল্ল, ইলেটেড কথার অর্থ হল উৎফুল্ল বা আনন্দিত। সকলেই খুবই উৎফুল্ল ছিল। দেখো, আমরা যখন কোনো জায়গা বেড়াতে যাই, যখন সেই জায়গায় পৌঁছে যাই, বেড়াবার উদ্দেশ্যে যখন রওনা দিয়ে সেই জায়গায় পৌঁছে যাই, তখন আমাদের মনে যে একটা আনন্দের সৃষ্টি হয়, ঠিক সেই আনন্দই মিতা এবং তার ক্লাস সহপাঠীদের হচ্ছে। এভরিবডি ওয়াজ রিলেটেড অ্যান্ড স্টার্টেড টকিং অল অ্যাট ওয়ান্স, এবং সকলেই খুবই উৎফুল্ল ছিল, সকলে একসঙ্গে কথা বলতে শুরু করলো। আমিনা জিজ্ঞেস করলো, ইজ দিস দ্য সেম বিল্ডিং দ্যাট ওয়াজ বিল্ড ইন 1599 ম্যাডাম? অর্থাৎ এটা কি সেই বিল্ডিংটাই, অর্থাৎ সেই ইমারতটাই যেটা 1599 খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল? ঠিক আছে, অর্থাৎ 1599 খ্রিস্টাব্দে যে বিল্ডিংটা তৈরি করা হয়েছিল সেইটাই কি এটা অক্ষত অবস্থায়?
নট অ্যাট অল আমি না, না আমি না, এটা সঠিক নয় বা আদৌ নয়, নট অ্যাট অল অর্থাৎ আদৌ নয়। দিস চার্চ ওয়াজ ডেস্ট্রয়েড, অর্থাৎ এই চার্চটাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল ডিউরিং দ্য মুঘল সিজ অফ হুগলি, যখন মুঘলরা হুগলিতে অবরোধ করেছিল। অর্থাৎ যখন মুঘল শাসকরা হুগলি জেলাটাকে দখল করেছিল, জবরদখল বা অবরোধ করেছিল, তখন সেটা এই ব্যান্ডেল চার্চটাকে পুরোপুরি ধ্বংস করা হয়েছিল। ডেস্ট্রয়েড করার কথার অর্থ হলো ধ্বংস করা। ডেস্ট্রয়েড মানে হচ্ছে ধ্বংস করা হয়েছিল। আর সিজ, এসিআই জিই, অবরোধ। এক্ষেত্রে অবরোধ বলতে যখন দখল করা হয়েছিল, অর্থাৎ মুঘলরা যখন হুগলি জেলাকে দখল করেছিল বা হুগলি জেলাটা অবরোধ করে দিয়েছিল, সেই সময় কি হয়েছিল, ব্যান্ডেল চার্চটাকে পুরোপুরি ধ্বংস করা হয়েছিল। তাহলে আমরা আর একটা বিষয় জানলাম কি, যে 1599 খ্রিস্টাব্দে যে বিল্ডিংটা তৈরি করা হয়েছিল এটা সেই বিল্ডিংটা নয়। দ্য টিচার সেড, শিক্ষিকা বললেন, অ্যাজ দে ওয়াকড ইনসাইড থ্রু দ্য গেট, যখন তারা হেঁটে ভিতরে ঢুকছিল গেটের ভিতর দিয়ে। হোয়াট হ্যাপেন্ড দেন, আস্কড সুনিতা, সুনিতা বলল তখন কি হয়েছিল। দ্য প্রিস্ট অর্থাৎ পুরোহিত, ফাদার জন দ্য ক্রুজ অর্থাৎ ফাদার প্রিস্ট অর্থাৎ এক্ষেত্রে যেটা আমরা বলি পুরোহিত অর্থাৎ ধর্মগুরু, তাদের দিকে খ্রিশ্চানিটিতে ফাদার বলা হয়। প্রিস্ট অর্থাৎ পুরোহিত, পুরোহিত পুরোহিত বাবা ফাদার জন ডি ক্রুজ অ্যালং উইথ এ ফিউ থাউজেন্ড খ্রিস্টানস, এবং তার সঙ্গে কিছু হাজার খ্রিস্টান ব্যক্তিদেরকে ওয়াজ টেকেন টু আগ্রা ফোর্ট, তাদেরকে আগ্রার রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হয়েছিল। বিফোর দ্য মুঘল এম্পায়ার শাহজাহান অর্থাৎ মুঘল সম্রাট শাহজাহানের সামনে। ঠিক আছে, ফোর্ট কথার অর্থ হলো দুর্গ, অর্থাৎ আগ্রায় যে মুঘলদের দুর্গ ছিল শাহজাহানের, সেই শাহজাহানের সামনে ফাদার জন ডি ক্রুজ এবং তার সঙ্গে কয়েক হাজার খ্রিস্টানদেরকে বন্দি করে নিয়ে যাওয়া হয়েছিল। হিজ অর্ডার ওয়াজ টু পানিশ দ্য প্রিজনার, তিনার আদেশ ছিল যে বন্দীদেরকে কি করা হয়, যেন পানিশ করা হয় অর্থাৎ শাস্তি দেওয়া হয়। ঠিক আছে, প্রিজনার অর্থাৎ বন্দি, এখানে বন্দি বলতে তো এখানে বন্দি বলতে ওই ফাদার জন ডি ক্রুজ এবং তার সঙ্গে যে কিছু হাজার খ্রিস্টানরা, তাদের দিকেই বলা হয়েছে। সো দে ওয়ার মেড টু স্ট্যান্ড বিফোর ফিউরিয়াস এলিফ্যান্ট, তাই তাদেরকে দাঁড় করানো হয়েছিল হিংস্র হাতির সামনে। ফিউরিয়াস কথাটার অর্থ হলো হিংস্র। ঠিক আছে, সরি ফেরোসাস, হলো এটা ফেরোসাস, ফিউরিয়াস নয়, ফেরোসাস। হিংস্র হাতির সামনে অর্থাৎ যে হাতিগুলো খুবই হিংস্র, সেই হাতিগুলোর সামনে কি করা হয়েছিল, তাদেরকে দাঁড় করানো হয়েছিল। এটাই ছিল তাদের শাস্তি। ঠিক আছে, অর্থাৎ সেই হিংস্র হাতিগুলো তাদেরকে কী করবে, আছাড় মেরে ফেলবে, এটাই ছিল শাস্তি। দেখো তাহলে, বাট সারপ্রাইজিংলি, কিন্তু আশ্চর্যজনকভাবে, সারপ্রাইজিংলি কথার অর্থ হলো আশ্চর্যজনকভাবে, আশ্চর্যজনকভাবে
ওয়ান এলিফ্যান্ট, একটা হাতি, ক্যারেড ফাদার জন দ্য ক্রুজ, বাবা জন দ্য ক্রুজকে তুলে নিয়ে গিয়েছিলেন রাইট আপ টু দ্য এম্পেরর, এম্পেরর অর্থাৎ সম্রাটের সামনে, অ্যান্ড নেল্ড বিফোর হিম, এবং তার সামনে হাঁটু গেড়ে বসে গিয়েছিলেন। হাতিটা হাঁটু গেড়ে বসে গিয়েছিলেন, ঠিক আছে। নেল্ড কথার অর্থ হলো কি, হাঁটু গেড়ে বসা। নীল অর্থাৎ হাঁটু হাঁটু গেড়ে বসা। তার সামনে কি অর্থাৎ সম্রাট শাহজাহানের সামনে একটা হাতি বাবা জন দ্য ক্রুজকে নিয়ে গিয়েছিলেন, এবং তার সামনে হাতিটাই হাঁটু মুড়ে বসে গিয়েছিলেন। অ্যাজ ইফ আস্কিং, যেন জিজ্ঞাসা করছিল, ফর মার্সি, ক্ষমা ভিক্ষা চাইছিল, অর্থাৎ যেন সে বলছিল যে এদেরকে ক্ষমা করে দাও, ঠিক আছে। মার্সি কথার অর্থ হলো ক্ষমা ভিক্ষা। মার্সি ক্ষমা ভিক্ষা বা ক্ষমা, ঠিক আছে। অর্থাৎ সেই হাতিটা বাবা জন দ্য ক্রুজ এবং অন্যান্য যে সমস্ত খ্রিশ্চানগুলো ছিল তাদের হয়ে যেন সম্রাটের কাছে বলছিল যে আমি অনুরোধ করছি আপনি এদেরকে ক্ষমা করে দেন। দিস পিকিউলিয়ার ইনসিডেন্ট, এই অদ্ভুত ঘটনাটা, ইমপ্রেসড শাহজাহান, ঠিক আছে। এই অদ্ভুত ঘটনাটা শাহজাহানকে অভিভূত করেছিল, ঠিক আছে। পিকিউলিয়ার কথার অর্থ হলো অদ্ভুত। আর ইমপ্রেসড অভিভূত করা, ঠিক আছে, বা অভিভূত হওয়া। শাহজাহান অর্থাৎ সম্রাট শাহজাহানকে এই নির্দিষ্ট ঘটনাটা, এই অদ্ভুত ঘটনাটা খুবই অভিভূত করেছিল। হি সেট দ্য প্রিজনার ফ্রি, সে সমস্ত বন্দীদেরকে মুক্ত করে দিয়েছিলেন, অ্যান্ড সেন্ড দ্যাম ব্যাক টু ব্যান্ডেল, এবং ব্যান্ডেলে তিনি পাঠিয়ে দিয়েছিলেন, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম যে একটা হাতি কিভাবে ক্ষমা ভিক্ষা চাইছিলেন শাহজাহানের কাছে, সেই ফাদার জন ডি ক্রুজ এবং তার সঙ্গে যে সমস্ত খ্রিস্টানগুলো ছিল তাদের হয়ে, ঠিক আছে। আর এই ঘটনাটা যে একটা পশু সে ক্ষমা ভিক্ষা চায় যে মানুষের হয়ে, এই ঘটনাটা শাহজাহানকে খুবই অভিভূত করেছিল, এবং সে সমস্ত বন্দীদেরকে তিনি কী করেছিলেন, মুক্ত করে দিয়েছিলেন। শাহজাহান গ্র্যান্টেড মানি, শাহজাহান অনুমোদন করেছিলেন। গ্র্যান্টেড কথার অর্থ হলো অনুমোদন করা, অর্থাৎ অর্থ, মানি অর্থাৎ অর্থ, অনুমোদন করেছিলেন টু রিকনস্ট্রাক্ট, পুনর্নির্মাণ করার জন্য দ্য চার্চ, অর্থাৎ এই গির্জাটাকে। অর্থাৎ শাহজাহান আবার তিনি পয়সা দিয়েছিলেন এই যে চার্চটা তিনি ভেঙে ফেলেছিলেন, সেই ভেঙে ফেলা চার্চটা যাতে আবার নতুন করে গঠন করা হয় তার জন্য তিনি আবার অনুমোদন দিয়েছিলেন। গ্র্যান্টেড অর্থাৎ অনুমোদন দেওয়া। অনুমোদন দিয়েছিলেন। আর মানি অর্থাৎ অর্থ, টু রিকনস্ট্রাক্ট, পুনর্নির্মাণ। পুনর্নির্মাণ অর্থাৎ নতুন করে আবার সেটাকে নির্মাণ করার জন্য তিনি অর্থ ব্যয় করেছিলেন, ঠিক আছে। অ্যান্ড অলসো ডোনেটেড 777 বিঘাস অফ ল্যান্ড, এবং তিনি দান করেছিলেন 777 বিঘা জমি টু দ্য চার্চকে ইন দ্য ইয়ার 1633,
1633 খ্রিস্টাব্দে তিনি চার্চকে 777 বিঘা জমি তিনি দান করেছিলেন। ঠিক আছে, সিন্স দেন, তখন থেকে ইট হ্যাজ বিন মডিফাইড, তখন থেকে এটা বারংবার পরিবর্তন করা হচ্ছে। মডিফাইড কথার অর্থ হলো কি? মডিফাইড কথার অর্থ হলো নতুন করে সুন্দরভাবে সাজানোর জন্য যে পরিবর্তন করা হয় সেটাকেই বলা হয় মডিফাইড করা। ঠিক আছে, অ্যান্ড রিকনস্ট্রাক্টেড, এবং পুনর্নির্মাণ করা হয়েছে অ্যাট ডিফারেন্ট টাইমস, বিভিন্ন সময়ে। মডিফাইড মডিফাইড অর্থাৎ পরিবর্তন করা, আর রিকনস্ট্রাক্ট তো বললাম। তাহলে কোনো একটা জায়গাকে, ধরো ব্যান্ডেল চার্চে কোনো একটা জায়গা প্লাস্টার ছেড়ে গেছে, তো সেই জায়গাটা আবার নতুন করে প্লাস্টার করা এবং সেই রঙটা দেওয়া, এগুলোকেই বলা হয় মডিফাই করা। বা যাতে নতুন করে ইলেকট্রিসিটি করা, সেই সময় হয়তো ইলেকট্রিসিটি ছিল না, ইলেকট্রিসিটি করা, ইলেকট্রিফাই করা, এগুলো হলো কি? মডিফাই করা। দ্য টিচার এক্সপ্লেন্ড টু দ্য ইগার স্টুডেন্ট, সেই শিক্ষিকা সেই উৎসুক ছেলেদেরকে বা ছাত্রীদেরকে তিনি এটা এক্সপ্লেন করলেন, অর্থাৎ ব্যাখ্যা করলেন। এক্সপ্লেন কথার অর্থ হলো ব্যাখ্যা করা। ব্যাখ্যা করেছিলেন, ব্যাখ্যা করেছিলেন টু দ্য ইগার স্টুডেন্ট। ইগার মানে উৎসুক, উৎসুক উৎসুক ছাত্রীদের। ঠিক আছে, তারপর দেখো অ্যাট লাস্ট অল অফ দেম এন্টার দ্য চার্চ, সবশেষে সবাই কি করলো না চার্চের ভিতরে প্রবেশ করলো। দে স দ্য প্রেয়ার হল, তারা সেখানে দেখলো কি? প্রার্থনা করার যে বড় হল ঘরটা, সেই হল ঘরটা। দ্য মাস্ট অর্থাৎ মাস্তুল, দ্য সিমেট্রি অর্থাৎ কবরখানা, অ্যান্ড অলসো দ্য স্ট্যাচু অফ মাদার মেরি, আর মাদার মেরি বা মা মেরি, মা মরিয়মের মূর্তি। ঠিক আছে, তাহলে এই অংশটা একটু ওয়াইপ আপ করছি। দেখো, মাস্ট কথার অর্থ হলো মাস্তুল, মাস্তুল, সিমেট্রি, কবরখানা, আর স্ট্যাচু মানে মূর্তি। স্ট্যাচু মানে মূর্তি, এটা তারা মাদার মেরির মূর্তি দেখতে পেলো। সেখানে মাস্তুল অর্থাৎ একটা যে লম্বা পোস্ট থাকে সেটা দেখতে পেলো। দে সব মেনি ওয়াল পেন্টিংস, তারা অনেক দেয়ালে পেন্টিং দেখতে পেলো, চিত্রণ দেখতে পেলো। ক্রাইস্ট, যিশু খ্রিস্টের, অ্যান্ড দ্য হিউজ ক্লক উইথ 4 ফেসেস, এবং একটা বৃহৎ একটা ঘড়ি যার 4টা মুখ আছে, অর্থাৎ 4 মুখে একটা বৃহৎ ঘড়ি। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দ্য স্টুডেন্ট ফেল্ট হ্যাপি অ্যান্ড এনরিচ, দিনের শেষে সেই ছাত্রীরা খুবই খুশি এবং খুবই পরিপূর্ণ অনুভব করলো। ঠিক আছে, এনরিচড অর্থাৎ পরিপূর্ণ, অর্থাৎ জ্ঞানে পরিপূর্ণ। পরিপূর্ণ। দিস ট্রিপ, এই যাত্রাটা, হ্যাড বিন মোস্ট রিওয়ার্ডিং টু দেম, খুবই উত্তম ফলদায়ক হবে টু অল অফ দেম, তাদের সকলের জন্য। রিওয়ার্ডিং উত্তম ফলদায়ক। ওকে, তাহলে আমরা কি জানলাম? যে তারা ব্যান্ডেল চার্চের ইতিহাস সম্বন্ধে আমরা জানলাম যে ব্যান্ডেল চার্চটা যে এখন যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংটা 1599 সালে যে বিল্ডিংটা তৈরি করা হয়েছিল সেই বিল্ডিংটা নয়। অর্থাৎ সেই বিল্ডিংটা শাহজাহান তিনি ভেঙে ফেলেছিলেন যখন হুগলি কে তিনি অবরোধ করেছিলেন। এবং পরে একটা খুব অদ্ভুত ঘটনা ঘটেছিল,
যে একটা হাতি ফাদার জন ডি ক্রুজকে তার সামনে নিয়ে যেয়ে সেখানে হাঁটু গেড়ে বসেছিল, যেন মনে হচ্ছিল যে ক্ষমা ভিক্ষা চাইছে, যে তাদেরকে ক্ষমা করে দেন। সেই ঘটনাটা শাহজাহানকে খুবই অভিভূত করেছিল এবং তিনি নতুন করে ব্যান্ডেল চার্চটা গঠন করার জন্য তিনি অর্থ অনুমোদন করেছিলেন, সেখানে 777 বিঘা জমি দিয়েছিলেন, ঠিক আছে। এবং পরবর্তী সময়ে এটা বারংবার কি হয়েছে না, এটা রিকনস্ট্রাক্ট অর্থাৎ পুনর্নির্মাণ করা হয়েছে এবং মডিফাই করা হয়েছে, ঠিক আছে। আর কী কী দেখার জিনিস আছে সেখানে আমরা দেখলাম প্রেয়ার হল আছে এবং সেখানে মাস্তুল আছে একটা, আর সিমেট্রি অর্থাৎ কবরখানা আছে, সেগুলো আমরা দেখলাম। তো তোমরা যদি কেউ ব্যান্ডেল চার্চ গিয়ে থাকো তাহলে এই সমস্ত জিনিসগুলো দেখতে পাবে, যেগুলো এখন পড়লে আর ব্যান্ডেল চার্চের ইতিহাস সম্বন্ধে ভালোভাবেই জানতে পারবে। ওকে, তার পরবর্তী ক্লাসে তোমাদের এর অ্যাক্টিভিটিসগুলো নিয়ে আলোচনা করা হবে। তাহলে আজকে আপাতত এই পর্যন্তই। দ্যাটস অল ফর দ্য ডে অ্যান্ড ফর দ্য মোমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ।